আমি বলবো এখানকার নেতৃত্বকে পীযুষ দাদে, আমি ফ্ল্যাগের সংখ্যা খুব কম দেখলাম। নিশ্চিতভাবে এবি অফিসকে জানান, ফ্ল্যাগ যদি লাগে আমরা নিশ্চিত পৌঁছে দেবো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সেই ফ্ল্যাগ লাগিয়ে দিতে চাই। আমি একটা পরিসংখ্যান আছে পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই, আমার এসসি সম্প্রদায়ের মানুষদের আপনার যে ফ্যাসিলিটি নিয়েছেন খেজুরি 1, খেজুরি 2, আমরা 21-এ জিতেছি বলে এখানে কন্যাশ্রী বন্ধ করিনি, রূপশ্রী বন্ধ করিনি, আমরা সবুজ সাথী বন্ধ করিনি, আমরা ডেভেলপমেন্ট বন্ধ করিনি, আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি বন্ধু। আমরা কিন্তু এগুলো দিচ্ছি। আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে, আমি নেত্রীর কাছে আপিল করবো, আপনি যেভাবে স্টাইপেন্ড গুলো, স্কলারশিপ গুলো এমএলএদের সই লাগে, পঞ্চায়েতের সই লাগে, পঞ্চায়েত সমিতির সই লাগে, কুণালদা দিদির কাছে পৌঁছে দেবেন। আর মন্ত্রিসভার আলোচনাতে তো বীরবা আমরা আছি, বলবো আগামী দিন আমার পঞ্চায়েত মেম্বার সই করলে তবে পাবে। আমরা স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে সামনে রেখে আমরা করতে চেয়েছি আমার জননেত্রী, তিনি জনতার নেত্রী, কারুর দিদি, কারুর বোন, কারুর বাড়ির অভিভাবক হয়ে তিনি আছেন। তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, আর দিলীপ ঘোষদের পার্টি টাকা নেবে আর ভোট দেবে বিজেপিকে। তা হতে দেবে না বন্ধু, তা হতে দেবে না। আজ মানুষ কত কষ্ট করে মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো? হ্যাঁ, মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট লিখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়েও ভোট হচ্ছে না, ভোট আসছে না তৃণমূল কংগ্রেসে, আক্ষেপ। আজকে খেজুরিতে গিয়ে এই যে ইনি এবং কুণাল ঘোষ আক্ষেপ প্রকাশ করেছেন, এত পরিষেবা, এত কিছু বন্ধ করিনি, ভোট আসছে না কেন? এটা তো হবে না, এটা হবে না। পরিষেবার এখানে নেব আর বিজেপিতে ভোট দেব, এটা হবে না। কুণাল ঘোষ একটা পরিসংখ্যান দিয়ে বলছেন খেজুরির যে দুটো ব্লকে 68,800 সামথিং লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তাতেও ওখানে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এ তো মহা বিপদ। সত্যিই তো লক্ষ্মীর ভান্ডার, সাইকেল, তারপরে আরো সব কত কি দেওয়া হয়, তারপরেও তৃণমূল কংগ্রেস ওখানে ভোট পাবে না। এ তো হবে না, এ তো হবে না। এত কিছু দিচ্ছি তারপরেও ওখানে বিজেপি জিতে যাবে, এ তো হবে না। বলছেন যে এবার দিদিকে বলবো এগুলোকে দেখার জন্য, মানে যদি বন্ধ টন্ধ করে দেওয়া যায়। মানে এদিক থেকে আবার আওয়াজ আসছে বন্ধ করে দিন, বন্ধ করে দিন। দিন না, বন্ধ করে কি হবে? 1000 টাকা যদি বন্ধ করিয়ে দেন তো কি যায় আসে? ওই 1000 টাকা এমনিতেই একটা সংসার চালাতে গেলে তো কয়েক হাজার টাকা লাগে, সেখানে অন্যভাবে ম্যানেজ হয়ে যাবে বা কষ্ট করে ম্যানেজ করে নেওয়া হবে। কিন্তু আর যাই হোক, এই সরকারটা বা আপনাদের সরকারটা যেভাবে এই টাকা ছড়িয়ে সস্তার রাজনীতি করছে সেটা তো বন্ধ হবে। সরকারটাকে তো দূর করা যাবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়ে যদি আপনারা প্রতিশোধ নেন, নিন, কোনো ব্যাপার নেই।
মানে এটা তো বুঝছেন যে মানুষ সাথে নেই, ওই লক্ষ্মীর ভান্ডার এইসব ছড়িয়ে টড়িয়ে যদি কিছু আর কি আসে সেই হিসেবে চলা, সরকারটা টিকে থাকা। তো বন্ধ যদি করে দেন, এই যে ছিল না 21-এর ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার ছিল না, তাতে কি মানুষের কি সংসার চলতো না? যেমন চলার তেমনই চলতো। এমনি আর্থিক একটা সংকট, অর্থনৈতিক একটা সংকট রাজ্য জুড়ে রয়েছে, সেটা আছে। আর লক্ষ্মীর ভান্ডারে তো কিছু লাভ হয়নি। লক্ষ্মীর ভান্ডার বৌমাকে বা মাকে দেওয়া হচ্ছে, আর বাড়ির যারা মানে ছেলে যুবক, অনেকের ক্ষেত্রে দেখেছি সদ্য বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে, চলে গেছেন মুম্বাইয়ে, সেই গুজরাটে, ইউপিতে চাকরি বা কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হিসেবে অনেকে চলে গেছেন, কারণ সেখান থেকে টাকা না পাঠালে সংসার চলবে না। তাই সদ্য বিয়ে করেছেন, 2-3 মাসের বউ ছেড়ে চলে যেতে হয়েছে। বুঝতে পারছেন? আপনাদের এলাকার খোঁজ নেবেন, দেখবেন এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ফলে লক্ষ্মীর ভান্ডার দিলে ভোট সব পেয়ে যাবেন, এটা ভাবছেন কি করে? দিচ্ছেন, মানুষ নিচ্ছেন। কিন্তু যদি এটুকু ভাবেন যে ওটা দিচ্ছি মানেই ভোট আমাদেরকে দিতেই হবে, ভোট আমাদেরকে মানে দেওয়াটা বাধ্যতামূলক, বা মানুষ দেবেন, উপচে পড়ে ভোট দেবেন, এটা ভুল ভাবছেন। আর যাই হোক, নিশ্চয়ই ভুলটা ভেঙেছে এই ভোটে। 21-এর ভোটের সময় তো লক্ষ্মীর ভান্ডার ছিল না, প্রতিশ্রুতি ছিল। 21-এর ভোটের পরে লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এটা হচ্ছে প্রথম বড় ভোট লক্ষ্মীর ভান্ডারের পরে। শিক্ষা পেয়ে গেছেন তো যে লক্ষ্মীর ভান্ডারে ভোট নেই। সত্যি তো, এত লক্ষ্মীর ভান্ডার 68,800 সামথিং মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। আর খেজুরিতে আমি দেখতে পাচ্ছি, খেজুরিতে টিএমসি ভোট পেয়েছে, খেজুরি বিধানসভাতে 94,365, আমার কাছে যে হিসেব। সেখানে বিজেপি ভোট পেয়েছে 1,14,648, তার মানে প্রায় 20,000 বেশি বিজেপি ভোট পেয়েছে। সত্যি আপনার দুঃখ পাওয়ার কথা, লজ্জা লাগারও কথা যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, সাইকেল দিচ্ছি, কত কি দিচ্ছি, তাতেও মানুষ ভোট দিচ্ছেন না। লজ্জারই ব্যাপার একটা আর কি, যে মানুষকে এত টোপ দিচ্ছি বলে এত বলছি, তারপরেও ভোট আসছে না। লজ্জারই ব্যাপার। এবং সেই জন্য একটা এখন দেখতে পাচ্ছি আপনারা হুঁশিয়ারি দিচ্ছেন, বন্ধ করে দেবো। তারপরে বলছেন যে আমাদের সই ছাড়া হবে না। এটা হচ্ছে আপনাদের কি জানেন তো, শেষ অস্ত্র। যখন সস্তার রাজনীতি করার জন্য একটু কিছু ছড়িয়ে দিয়ে যখন হচ্ছে না, যখন রেজাল্ট আসছে না, ভোট আসছে না, এটা হচ্ছে আপনাদের শেষ অস্ত্র। হয় দাও, না হলে আমরাও দেব না। আপনাদের কালকে একটা মন্ত্রীর বক্তব্য শুনিয়েছি, উদয়ন গুহ। তার যে কবে শুভ বুদ্ধির উদয় হবে কে জানে। উনি মাঝে মধ্যেই এরকম উল্টোপাল্টা কথা বলেন। তিনিও বলেছেন, তিনি তো আবার এমন বলেছেন যে শহরকে দেব না, গ্রামের দিকে টাকা দেবো। গ্রাম ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, শহরের লোকেরা ভোট দেননি, শহরের জন্য বরাদ্দ করবো না বলেছেন, ওপেনলি বলেছেন। সবাই আপনারা বলছেন। আমার মনে হয় আপনাদের সেন্ট্রালি এটাই ঠিক হয়েছে যে জায়গায় জায়গায় গিয়ে এইসব বলতে হবে। যেখানে যেখানে আপনাদের দল ভোট পায়নি সেখানে বলতে হবে, বা ওই লুট করেও যেখানে উতরানো যায়নি সেখানে গিয়ে বলতে হবে। আমার মনে হচ্ছে কালীঘাট থেকে নির্দেশটা এসেছে। তা না হলে উদয়ন গুহ উত্তরবঙ্গে যে কথা বলছেন, একই টাইপের কথা আপনারা এখানে বলছেন। মনে হচ্ছে একটা মিটিং এর একটা সিদ্ধান্ত। আমি কালকেই বলেছিলাম যে উদয়ন গুহ যে কথাটা বলছেন, এটা উদয়ন গুহর নিজস্ব কথা মনে হচ্ছে নয়, উপর থেকেই বলে দেওয়া কথা যে এগুলো বলতে হবে, ভয় দেখাতে হবে। তো যদি এটা ঠিক হয়ে থাকে যে সত্যিই মানে এইরকম আপনারা ভয় দেখাবেন, বন্ধ করে দেবো, ভোট না দিলে বন্ধ করে দেবো, এটুকু পরিষ্কার এটা হচ্ছে আপনাদের শেষ অস্ত্র। যে কোনো ক্ষেত্রে দেখবেন মানুষ যখন কাউকে বুঝিয়ে পারেন না, কিছু দিয়ে পারেন না, তাদের শেষ অস্ত্র হয় ভয় দেখিয়ে আদায় করা। এটা হচ্ছে শেষ অস্ত্র, ভয় দেখিয়ে। এরপর আর তো কোনো অস্ত্র নেই। আর কি অস্ত্র? এটা তো শেষ অস্ত্র, ভয় দেখিয়ে। তার মানে আপনাদের অন্তিম লগ্ন চলে এসছে, নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন। এবং নিজেরাই মানে প্রমাণ করে দিচ্ছেন। আর একটু ভালো করে প্রমাণ আগেই হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। আমি আগেই বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে ভোট হয়নি। লক্ষ্মীর ভান্ডারে ভোট হলে বিজেপি 2,35,00,000 ভোট পেত না। কারণ এই যে মেদিনীপুর যে জেলা, পূর্ব মেদিনীপুর, ওখানে 16টা বিধানসভার মধ্যে 15টা মাইনাস তৃণমূল কংগ্রেস, 2টো লোকসভা মাইনাস তৃণমূল কংগ্রেস। ওখানে কি লক্ষ্মীর ভান্ডার টাকা যায়নি? আপনারাই তো বলছেন লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছে। তার মানে লক্ষ্মীর ভান্ডারে ভোটটা হয় না, ওটা দিচ্ছেন, মানুষ নিচ্ছেন, ঘোষণা করে ফেলেছেন, ওটা আপনাদেরকে দিতেও হবে।
না দিলে বরং আবার অন্য বিপদ, কিন্তু দিয়ে লাভ কিছু নেই। মানে দিয়ে কিছু লাভ হচ্ছে, কিন্তু না দিলে, বন্ধ করে দিলে কিন্তু বিপদ, একেবারে ফাটা বাঁশ, বুঝতে পারছেন তো? তো ওতে কিন্তু ভোট নেই। তো এখন আপনারা ভয় দেখাচ্ছেন এইসব করে, না দিলে বন্ধ করে দেবো। তো এটা হচ্ছে শেষ অস্ত্র। তার মানে বুঝে গেছেন যে হাওয়া খুব খারাপ। আর যতই আপনাদের আসন সংখ্যা বৃদ্ধি হোক 22 থেকে 29, হয়তো এটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভোট কিন্তু বিজেপির কমেনি। 21-এর পরে এত এত পরিকল্পনা, কি সব প্রকল্প সব চালু করেছেন, তারপরেও কিন্তু বিজেপির ভোট বেড়ে গেছে। তাহলে কি হলো? লক্ষ্মীর ভান্ডার এইসব প্রকল্প ইত্যাদি চালু করে তাহলে কি হলো? ভোট তো বিজেপির বেড়ে গেল। ফলে যে কারচুপি, ছাপ্পা, রিগিং এইসবগুলো যদি না হয়, তাহলে যে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না সেটা বুঝতে পেরেছেন, বা ছাপ্পা রিগিং করেও আর বেশি দূর এগোনো যাবে না সেটা হয়তো বুঝতে পেরেছেন, এবং সেই জন্য ভয় দেখাতে শুরু করেছেন যে এদিকে তো আমরা অন্যভাবে তো ম্যানেজ করব, কিন্তু তারপরেও যদি সাফিসিয়েন্ট না হয়, যদি উল্টো দিকে ভোটটা যেভাবে যাচ্ছে যদি চলে যায়, তাহলে তো মুশকিল। হয়তো সেই জন্যই আপনারা ভয় দেখাচ্ছেন। তার মানে আপনারাও পতনের কোনো আতঙ্কে রয়েছেন। তা না হলে এত দ্রুত এলাকায় এলাকায় গিয়ে এত হুঙ্কার, এত জয় হয়েছে, কোথাও মানুষের প্রশংসা করবেন, সেটা না করে হুঙ্কার ঝাড়ছেন। এটা কেন? এটা কেন? মানে এটা একেবারে পরিষ্কার যে লক্ষ্মীর ভান্ডারে ভোট হয়নি। অ্যাকচুয়ালি ভোটটা কিসে হয়েছে সে তো আমরা দর্শক অনেকবার আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভোটটা অ্যাকচুয়ালি হয়েছে অন্য ভয় দেখানোতে, অন্য ভয় দেখানোতে, এবং সেই ভয়টা একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে। ভোট দাও, নাহলে এনআরসি সিএ করে তোমাদেরকে বের করে দিবে। ভোট দাও, নাহলে মসজিদে আজান নামাজ বন্ধ হয়ে যাবে। ভোট দাও, নাহলে তোমরা যে পছন্দের যে খাবার টাবার খাও, মাছ মাংস খেতে পারবে না। এটা হচ্ছে জাস্ট সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা রয়েছে 30%, সেটাকে ভয় দেখিয়ে এই যে জয়টা এসছে, ভয় দেখিয়ে। মানে দুটো অস্ত্র, একটা হচ্ছে সংখ্যালঘুকে ভয় দেখানো, আর দু নম্বর হচ্ছে ছাপ্পা রিগিং। বাদ বাকি কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার, সাইকেল দেওয়া, এর কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। যত পারবেন দিয়ে যাবেন, ওইসবের কোনো প্রভাব নেই। যারা মানুষ, যারা বোঝা, তারা বুঝে গেছেন এইভাবে চলতে পারে না। রাজ্যটার একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে, এটা চলতে পারে না। ওই যতই দিক সাইকেল, সরকারি প্রকল্প ও দিচ্ছে, নিয়ে নেবো, আমাদের তো টাকা, তো ব্যাস। কিন্তু ভোট দেব না, এটা মানুষ বুঝে গেছেন, তাই সেই জন্য উল্টো দিকে ভোট দিচ্ছেন। আর এখন দোষ দেওয়া হচ্ছে, হ্যাঁ টাকা গুনে নেবেন লক্ষ্মীর ভান্ডার, এরা ভোট দেবেন না, এতে হয় না, এতে হয় না, চিৎকার করবেন, গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। যে মানুষ এই লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা নিয়েও যারা আর কি আপনাদেরকে ভোট দেওয়ার কথা ভাবেননি, তাদের মতটার পরিবর্তন করতে পারবেন না। বরং পারলে ওই একটু ভয় দেখানোর নতুন কৌশল অবলম্বন করুন। কারণ সংখ্যালঘুদের মধ্যেও একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের, আমার তো কোনো ভয় নেই, না এনআরসি না সিএ, কোনো ভয় নেই, আমি ঠিকই আছি, ঠিকই থাকবো, কোনো ভয় নেই। তো পারলে ওই সেকশনটাকে যতটা মানে ভয় দেখানোর আরো কি কি করা যায় সেটা করুন। লক্ষ্মীর ভান্ডার ওসব নিয়ে আর ভেবে লাভ নেই, কিছু সব বেকার। ওই সংখ্যালঘুদেরকে আরো কি করে ভয় দেখানো যায় সেই চেষ্টা করুন। তাতে যদি টিকে থাকতে পারেন, আপনাদের একমাত্র ভরসা সংখ্যালঘু ভোট। আর বাংলার এই যে হাল যেটা দেখতে পাচ্ছি, এর জন্য একমাত্র দায়ী সংখ্যালঘু সম্প্রদায়। এটাও কিন্তু লোকজন বলবেন, অনেকে বলছেন। কিন্তু শেষে একটা কথা বলবো, শুধু দায় দিয়েই ছেড়ে দিলে কিন্তু চলবে না। যারা পরিবর্তন চাইছেন, যারা লড়াই করছেন পরিবর্তনের পলিটিক্যালি, তাদের একটা এই বিষয়টা ভাবতে হবে। যেমন সংখ্যালঘুরা একচেটিয়া ভোট দিয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের দায়, ওরাই তো এই সরকারকে টিকিয়ে রাখছে, ধুর ওরা বেকার, ওরা আজীবন ওদের কি ভোট দেবে, ওদের ভোট আমরা কখনো পাবো না, এই ভেবে যদি এড়িয়ে থাকেন এটা, তাহলে তো আপনারাও তো পরিবর্তন আনতে পারবেন না। কারণ আপনারা তো সংখ্যা গুরুদেরকেও একাট্টা করতে পারছেন না, সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন। তারা তো একটা অংশকে তো তৃণমূল কংগ্রেস তো ভোটটা আদায় করে নিচ্ছে, সে কিছু দিয়ে পাইয়ে দিয়ে বা কিছু করে তো করে নিচ্ছে না, তো কিছু 5-10% তো হলেই তো হয়ে গেল, বাকি তো ছাপ্পা রেগিং রয়েছে, তো হয়ে যাচ্ছে। সুতরাং এই অ্যাপিলটা কেন আপনাদের মনে হচ্ছে যে এরা আমাদেরকে কখনো ভোট দেবে না? কেন মনে হচ্ছে? যদি আপনারা বলেন যে আমরা সবকা সাথ সবকা বিকাশের পলিসিতে আছি, তো সেই বিশ্বাসটা কেন সংখ্যালঘুদের মনে ঢোকাতে পারবেন না? যে না, ওরা যে ভয়টা দেখাচ্ছে, এই ভয়টার কোনো কারণ নেই। যারা এদেশীয় মুসলিম, তাদের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কেন এই বিশ্বাসটা অর্জন করতে পারছে না? কেন প্রথমেই ছেড়ে দিচ্ছে, যদি ওদেরকে দিয়ে ওদেরকে বোঝানো যাবে না, ওরা অবুঝ, ওর টিএমসির ভোট ব্যাংক, এটা কেন ছেড়ে দিচ্ছেন? যখন আপনারা দাবি করছেন যে আমরা সবার জন্য, তখন সেই ভরসাটা কেন অর্জন করতে পারছেন না? তার কারণগুলো নিজেদের মধ্যে একটু ভাবুন, আত্মবিশ্লেষণ করুন যে আমাদেরকে কেন এই সম্প্রদায় ভুল বুঝছে।
এটা যদি বোঝা যায় এবং যদি বোঝানো যায় তাহলেই তো কেল্লা ফাতে, তখন দেখবেন এই কুণাল কোথায় গর্ত খুঁজছেন। আর কুণাল এত কথা বলছেন, কুণালের তো দায়িত্ব ছিল এই পূর্ব মেদিনীপুর জেলা অবজারভার, পর্যবেক্ষক দলের তরফ থেকে। কি হয়েছে? কুণালের তো একেবারে সব কি বলবো, হাল তো খারাপ করে দিয়েছে এই জেলা। শুভেন্দু অধিকারী নিজে করে দিয়েছেন, পুরো জেলাটাকে তো সাফ করে দিয়েছেন কার্যত তৃণমূল কংগ্রেস। সব জায়গায় হেরে গেছে তৃণমূল কংগ্রেস, বিধানসভা ভিত্তিক কার্যত যদি বলি। তো মানে সিং টিং ভেঙে ফেলেছেন লড়াই করতে গিয়ে কুণাল ঘোষ। এখন সিং ভেঙে আবার আজকে গিয়ে আর গুতগুতি করছেন, গলাবাজি করছেন, খই ফুটাচ্ছেন, খই ভাজছেন গিয়ে নাকি? লজ্জা লাগা উচিত তো যে আপনাকে যে দলটা প্রথম থেকে যে দল আপনাকে প্রথম থেকে দায়িত্ব দিয়েছিল যে পূর্ব মেদিনীপুরটা আপনি দেখবেন, খুব বড় বড় লেকচার কত কি করলেন শুভেন্দু সম্পর্কে, তো যা ইচ্ছা তাই, শুভেন্দুকে দেখে অন্য লোকজনদেরকে দিয়ে চোর স্লোগান দেওয়ানো, সেসব তো ভিডিও তো আছে। আলটিমেট কি করেছেন? পঞ্চায়েতে তো কত লুটপাট হয়েছিল, আর যেই ভোটটা হলো মোটামুটি এর মধ্যেও লুটপাট হয়েছে, তাতে তো দেখছি হাল খারাপ হয়ে গেছে। তো কি করলেন? আপনার সব থেকে বড় তো পরাজয় কুণাল ঘোষ, আপনার সব থেকে বড় পরাজয়, সব থেকে বড় বিপর্যয়। আপনি অনেক ওখানে লড়েছেন, ছুটোছুটি করেছেন, কুদোকুদি করেছেন, কিন্তু সেই জেলা গোহারা হেরে গেছে তৃণমূল কংগ্রেস। আবার গিয়ে লেকচার ঝাড়তে গেছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভয় দেখাচ্ছেন, ক্যাশ টাকা গুনে গুনে নিচ্ছে, যেন মনে হচ্ছে দিদিমণি ঘর থেকে কালীঘাট থেকে দিচ্ছেন, গুনে গুনে নিচ্ছেন। আর যদি ওখানে মোদী সরকার গুনে গুনে বন্ধ করে দেয় তখন কি হবে? এক্ষুনি বলবেন আমাদের তো দিচ্ছে না জব কার্ডের কাজের টাকা। আরে জব কার্ড টাকা দিচ্ছে না মানে? ও তো চুরি হয়েছে বলে দিচ্ছে না, বাকি টাকা দিচ্ছে না। ও বাকি জায়গা তো চুরি হয়েছে, কিন্তু এই চুরি নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে বলে আটকে রেখেছে। আপনারা উত্তর দিচ্ছেন না, শুধু চিৎকার করছেন। বাকি এই তো কদিন আগে তো 10,500 কোটি টাকা দেওয়া হলো, 10,500 কোটি। আরো জল প্রকল্প, বিভিন্ন প্রকল্পে তো টাকা দেওয়া হচ্ছে। জব কার্ডের কাজ এবং আবাস, এই রকম কিছু কাজে আটকে রাখা হয়েছে, কারণ ওখানে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এবার যদি মোদী সরকার বলে আমরাও টাকা দেবো না, কারণ আমাদেরকে কেন ভোট দেওয়া হয়নি, তাহলে কি হবে? তখন তো দম শেষ হয়ে যাবে। এক্ষুনি বলবেন ওটা কি ওদের টাকা? ওটা বাংলার ভাগ, বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেখান থেকে দিচ্ছে, ওটা কি ওদের টাকা? আপনার দিদিমণি যে টাকাটা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা কি দিদিমণির, যাক বলতে গিয়ে চেপে গেলাম, এটা কি দিদিমণির টাকা? দিদিমণির ওনার টাকা? এটাও তো মানুষের টাকা, এটা তো মানুষের থেকে তোলা টাকা। সবাই মানুষের টাকাতেই কাজ করেন, সবাই ওই মাছের তেলে মাছ ভাজছেন আর নিজেরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। যদি মোদির টাকাটা আপনারা বলেন যে আমাদের টাকা, আপনার দিদি যে টাকাটা দিচ্ছেন সেটাও কিন্তু আমাদের টাকা, বাংলার মানুষের টাকা। দিদির ছবি আঁকার টাকা নয়। তো কাকে কি বোঝাচ্ছেন? ওই যতদিন এইসব, আমি আবার বলছি, এইসব বুঝিয়ে কিচ্ছু হবে না, কিছু লাভ নেই। ওই একটা সেকশনকে কত আর কিভাবে ভয় দেখানো যায় ওটা কন্টিনিউ করে যান, ওটা কন্টিনিউ করে যান। ওই এটাকে মানে মুসলিম যে সংখ্যালঘু সম্প্রদায়, ওটাকে শুধু ভয় দেখানোর কৌশল করে যান, তবেই জিতবেন। বাকি এইসব চিৎকার চেঁচামেচি কিছু লাভ হবে না। শুধু ওই সংখ্যালঘু সম্প্রদায়কে কি করে ভয় দেখানো যায় ওটা ভাবুন, দিন রাত সকলে মিলিয়ে শুয়ে বসে কালীঘাটে ক্লাস করে ওটা ভাবুন। বাকি এইসব চিৎকার ভয় দেখানোতে কিছু লাভ হবে না, মিলিয়ে নেবেন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।